আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব যে আমরা যারা মিশ্র বাগান তৈরি করি কিংবা একই ফসলে অন্য একটা ফসলের মিক্স কাল্টিভেশন করি, সেটাতে খেয়াল করে দেখেন এটা একটা আম বাগান, হাই ভ্যালু একটা ক্রপ। কারণ একবার আমের যে ফলন হয় তার যে ভ্যালু, এটা সবজি দিয়ে কখনো বিচার করা যাবে না আর কি। তো এই বাগানেই আমি জানি না, পথে দেখা হয়ে গেছে তাই নেমে হয়তো ভিডিওটা করছি। বাগানে কি করেছেন, এখানে হলো আলু লাগিয়ে দিয়েছেন। তো আলুতে কি হয়েছে, যখন আলুতে দিয়েছে আলুতে পর্যাপ্ত পরিমাণে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করেছে, এখানে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি দেওয়া আছে, আবার পানি দিয়েছে। তাতে হয়েছে কি, সব গাছগুলার আপনার নতুন পাতা চলে আসছে। আজকে নভেম্বরের 16 তারিখ। তো আমের ফুল আসে আমরা দেখি সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়। তার মানে ডিসেম্বর বলে কথা না, কথাটা হলো যে তাপমাত্রা যখনই আপনার 20 ডিগ্রির নিচে চলে আসবে বা 20 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, তখনই বেসিক্যালি আমের ফ্লাওয়ারিং হয়। তো আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই বাগানটাতে কিন্তু আর মুকুল আসার সম্ভাবনা খুবই কম। তো তাতে এই বাগানে একটা বিশাল লসের সম্মুখীন হবেন, যেটা হয়তো বাগানি বুঝতেই পারেন নাই। কোনো চাষির পরামর্শ শুনে অথবা কারো বুদ্ধি শুনে ভাবছে যে জমিটা তো তলে পড়েই থাকবে, বেটার আমরা কিছু আলু লাগায়ে নেই। কিন্তু আলু করতে যেয়ে ওনার মেইন যে ফসলটা ছিল, যেটা আসলে আম, এই আমটাতে কিন্তু আর ফুল আসবে না তেমন একটা। যে দুই একটা ডালে কুশি, নতুন কুশি বের হয় নাই, সেখানে হয়তো হলো আপনার ফুল আসবে, তাছাড়া আসবে না। আমরা ওর কাছাকাছি একটা বড় গাছের যদি ছবি দেখি, দেখেন ওটাতে কিন্তু একটা ফুলও নাই। খেয়াল করেন, এটাও একটা আম গাছ, কিন্তু এখানে দেখেন একটা ফুল না, সরি, একটা নতুন কুশিও নাই। কেন এই সময় আসলে কোনো নতুন কোনো আম গাছে কুশি আসার কথা না। কুশি না আসার জন্য এই সময় আমরা পরামর্শ দিই যাতে এই সময় অক্টোবর নভেম্বর মাসের দিকে আসে কোনো অবস্থায় জমিতে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করা না হয়। ইভেন বলা হয় যাতে লেস ওয়াটার বা লেস ইরিগেশন দেওয়া হয় আর কম ইরিগেশন দেওয়া হয়। কিন্তু এখানে হয়েছে কি, ঘটনাটা তার উল্টা হয়েছে। তো আলটিমেটলি ছোট একটা কাজকে হয়তো একটা জমিটার বেশি ব্যবহার করতে যেয়ে এটা বড় রকমের একটা লস হয়ে গেছে। তো আমরা এই বিষয়গুলো একটু সাবধানতা অবলম্বন করে খেয়াল করব, কারো পরামর্শ না শুনে। পাশাপাশি কোনো কৃষি কর্মকর্তা থাকলে তাদের সাথে, অথবা যারা দক্ষ দীর্ঘদিনের চাষি আছে তাদের সাথে পরামর্শ করে আমরা করব, তাহলেই আসলে আমরা লাভজনক হতে পারবো। না হলে কৃষিকে আসলে কখনোই কোনো অবস্থাতেই লাভজনক করতে পারবেন না আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।